বাবা সেই তো সিক্স প্যাক বডি। রংতুলির গল্পে জানাই সবাইকে স্বাগত। প্রথমে গণেশ পুজো থেকে রইল শুভেচ্ছা। আমার সাবস্ক্রাইব বন্ধুদের জন্য রইল প্রচুর ভালোবাসা। তো আমরা যে মার্কেটিংটা দেখাচ্ছিলাম না, যে গণেশ মার্কেটটা, সেই মার্কেটটা কিন্তু বিশাল বড়। তা প্রথম পার্টটা আমরা দেখে সেকেন্ড পার্টটা আমরা তৈরি করেছি, এটা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা দেখে শেষ করো। প্রচুর দেখার আছে, দেখতে থাকো আর আমাদের সাথে থাকো সাবস্ক্রাইব করে। রংতুলির গল্পে জানাই সবাইকে স্বাগত। যদিও এর আগের দিন আমি 6 নম্বর রুম পর্যন্ত দেখিয়েছি, যদি এখানে 7 থেকে শুরু করছি, তবে এখানে রুম প্রচুর আছে, মানে 30টার উপর ঘর আছে যেখানে ঠাকুর বানানো হয়, আর ঠাকুরের সংখ্যাও প্রচুর। যদি তুমি সারাদিন মোটামুটি সন্ধ্যা থেকে যদি দেখো, মিনিমাম 9টা বেরিয়ে যাবে ঠাকুর দেখতে। আপনি কোথাও রেস্ট না করেন, চলতে চলতে দেখবেন, তাতেই এত পরিমাণ ঠাকুর আছে। তা ঠাকুর দেখুন কত সুন্দর। মানে যদিও ভিডিওটা আমি একটু স্পিড করে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার দেখুন একটা ঘর, এটা 10 নম্বর ঘর, এটা পাশে দেখুন প্রচুর ঠাকুর রেখে দেওয়া হয়েছে, মানে এখনও তৈরি হয়নি, 1 মাস আগে করা ছবিগুলো। তা দেখুন কত সুন্দর, মানে বলতে পারবো না, এই সামনাসামনি দেখলে অসাধারণ লাগে। আর এগুলো সাইজে খুব বড় বড়, মিনিমাম এটা প্রায় 8 ফুট 9 ফুট হাইট আছে, দেখতেই পাচ্ছ। যদি এখন এগুলোর ঘষা মাজার কাজ চলছে। এটা হচ্ছে গণেশ বাগান। এখানে এত পরিমাণ ঠাকুর, মানে ছোটো ঠাকুর, খুব সুন্দর। যেন বাগানে যেন গোলাপ ফুল ফোটে, তেমনই এখানে এত সুন্দর ঠাকুর রয়েছে, যা বিভিন্ন মডেল, বিভিন্নভাবে তৈরি করা, বিভিন্ন কালার দিয়ে। দেখতে পাচ্ছ গণেশ বাগান বলাটা একেবারে ভুল নয়, পুরো পারফেক্টলি বলছি। এগুলো চোখে না দেখলে বুঝবে না, এত পরিমাণ ঠাকুর আছে চারিদিকে। দেখুন এতটা মনে হচ্ছে যে খুব ইজি, কিন্তু এগুলো খুবই দেখতে সুন্দর। আর যদি আমাদের ঢুকতে দেয়নি, আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম, তা ওখান থেকে একটুখানি ভিডিওতে ঢুকেছিলাম, তা মানা করছিল। তা দেখুন ঠাকুরগুলো তবুও আমি একটু তুলে নিয়ে আসছি, শুধু আপনাদের দেখানোর জন্য যে বাইরের জগতেও কিন্তু আমাদের পশ্চিমের বাইরে প্রচুর ঠাকুর আছে, সেটা লোকে জানেই না। আরও অনেক অনেক ধরনের ঠাকুর আছে, সেগুলো অনেক সময় আমরা তুলতে পারি না, আমাদের তুলতে দেয় না আমাদের, ঠিক আছে। তো দেখুন ঠাকুরগুলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। প্রচুর গণেশ বাগান, এটা অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে। এখানেও প্রচুর ঠাকুর আছে, বড় বড় ঘর, সেখানে যাওয়া হয়নি, মানে টাইম ছিল না বলেই। যেদিন বেরোবো তার আগের দিনই এই ভিডিওটা শ্যুট করেছিলাম। এখন এখানে প্রচুর ঘর আছে যেগুলো খুব সুন্দর ঠাকুর বানায়। এখানে দেখুন ঠাকুর আছে মোটামুটি ধরে রাখো অনেক, প্রায় 1000 কাছাকাছি ঠাকুর আছে। 1000 না, সরি, মিনিমাম ধরে রাখো 500 ঠাকুর আছে এই ঘরটায়। তো দেখুন মিনিমাম মানে বিভিন্ন টাইপেরই ঠাকুর আছে। এখানে সবই হাইট সাধারণত 5 ফুট বেশি আছে, 6-7 ফুট হাইট আছে। এখন এই ঠাকুরগুলো পুরো ফুল রেডি হয়নি, এখন এর অনেক কাজ বাকি এখনও পর্যন্ত। এখনও যেখানে তুলেছি তখন থেকে 1 মাস 27 দিন মতো বাকি ছিল সেই সময় ঠাকুর এইভাবে রং করা। এখনও কিন্তু সব ঠাকুর রেডি হয়নি, এগুলো কাজ চলছে, তাতে এত সুন্দর। দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর সারি বাই সারি করে সাজানো আছে। মানে এখানে ঘরের পর ঘর, মানে তুমি যেদিকে তাকাবে, যেই ঘরে যাবে সেই ঘরে ঠাকুর দেখতে পারবে। খুব সুন্দর ঠাকুরগুলো। আপনাদের জাস্ট আমি ভিডিও কিন্তু স্পিড করা আছে, সেই হিসেবে যদি আমি স্লো করে দিতাম তাহলে ভিডিও কমসে কম এটা 10 মিনিটের হয়ে যেত। যাচ্ছি দেখুন, এটা কমসে কম এখানে ছোটোখাটো একটু মানে ফুড স্টলও বসে। তো যেহেতু ঠাকুরগুলো এখন চোখ দেওয়া চলছে এখানে, যদি আমাদের ঘরেও আমরা চোখ দিয়েছি, চোখ দেওয়া আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে 12 নম্বর ঘর, দেখতেই পাচ্ছ। মানে এখানে
ঠাকুর আবার রাম মন্দিরে বসে আছে আমাদের গণেশজি, আমাদের গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ, সাথে রামও আছে। এখানে ঠাকুরগুলো বেশ বড় বড়, প্লাস এখানে ইউনিক একটু স্টাইল আছে, নতুন নতুন স্টাইল আছে এখানে। আর এখানে এই ঘরের কাজগুলো বেশ সুন্দর, একটু আনকমন টাইপের। দেখতে পাচ্ছ ঠাকুরের গা থেকে যেন মানে মোমের আস্তন লাগে, যেন চকচক করছে, যেমন বার্নিশের আস্তন, সেটা কত সুন্দর করে তৈরি করা। আপনি না দেখলেন, আপনার দেখলে ধরতে ইচ্ছা করবে যে কী করে বানালো এত সুন্দর, এত মসৃণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।